আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিয়া। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডিম বাছতে হয়। প্রথমে কাঁচামরিচ লাগবে 3টা, পরে ডিম লাগবে 2টা, পেঁয়াজ লাগবে দেখতেছেন কীভাবে কুচি কুচি করে কাটছি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। দেখেন 2টা ডিম নিচ্ছি। ডিমগুলো একটা পেয়ালার মধ্যে, ছোটো একটা পেয়ালার মধ্যে একটা পেঁয়াজ নিচ্ছি। তারপরে 3টা কাঁচামরিচ নিচ্ছি। দেখেন কিভাবে কাটছি, চিমচি করে কাটতে হবে। সেইটা কাটতে হবে। তারপরে দেখেন মশলাগুলো, লবণ, 2টা ডিম নিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ দিলাম। দেখেন পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি। তারপরে দিলাম কাঁচামরিচ, পরিমাণ মতো কাঁচামরিচ। 2টা ডিমের যে পরিমাণ কাঁচামরিচ লাগে 3টা কাঁচামরিচ দিচ্ছি। তারপরে দিলাম আপনার লবণ পরিমাণ মতো। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা না থাকলে ধনিয়ার গুঁড়া দিবেন। লবণ দিয়েছি। তারপরে দেখেন ধনিয়ার গুঁড়া দিয়েছি, ধনিয়া পাতা নাই দেখে ধনিয়া গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। এই মশলাগুলো দিলে আপনার ডিম বাদ দিয়ে খেতে খুব ভালো লাগবে। একটু ভালো করে নাড়তে হবে, নাইরা ভালো করে মিশাইতে হবে। তারপরে দেখেন তাওয়া নিয়েছি, আমি আগুন দিয়েছি। তাওয়াটা একটু হিট হতে হবে, তাহলে হিট হলে তেলটা দিতে হবে। তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হতে হবে। একটু গরম হওয়ার পরে পরে ডিমটা দিতে হবে। দেখেন একটু গরম করে নিচ্ছি তেলটা গরম করে পরে ডিমটা ভালো করে নেড়ে মিক্স করে তারপরে ডিমটা কড়াইয়ের মধ্যে দিতে হবে। দেখেন আমি ভালো করে মিক্স করে তারপরে কড়াইয়ের মধ্যে দিলাম। তেলটা একটু গরম হতে হবে, গরম হলে ডিমটা ভাজা ভালো হবে। দেখেন ডিমটা দিয়েছি, ডিমটা দেওয়ার পরে সাথে সাথে উল্টানো যাবে না, ওটা একটু সময় নিতে হবে। 1 সেকেন্ড 30 সেকেন্ড সময় দিতে হবে, 30 সেকেন্ড ভালো করে ভাজা হয়। তারপরে একটু উপরেগুলো একটু নাড়া দিয়ে করে ঠিক করে নিতে হবে। একটু সময় দিতে হবে, জিনিসটা একটু ভাজা হলে একটু সময় দিতে হবে। আমি নাড়া একটু তাওয়াটা নাড়ানাড়ি করতেছি, নাড়ানাড়ি করে ডিমটা ভালো করে তেলটার থেকে আলগা করতেছি, নাইলে আপনি উল্টাইতে কষ্ট হবে। ভালো করে সাইড মার দিয়া ঘুরে ঘুরে ডিমটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। তারপর একটু গরম হয়ে গেলে একটু নিচটা একটু গরম হইলে আপনার কড়াইটা নাড়ানাড়ি করলে ডিমটা হালকা রস্তে হালকা হয়ে যায়। হালকা হইলে নাড়তে সুবিধা হয়। এতে ডিমটা হয়ে যাচ্ছে। আর কতক্ষণ পরে আমি উল্টে ফেলবো। দেখেন এই যে একটা ডিম 2টা ডিম আপনার 4 জন মানুষ খেতে পারবে, ঠিক আছে। এভাবে রাঁধলে ঠিক আছে আপনার ভালো করে পেট ভরে ভাত খেতে পারবে। একটা 2টা ডিম, তার সময় ডিম বাঁচলে 2টা ডিম বাঁচতে হয়। 2টা ডিম বাঁচলে পেঁয়াজ কাঁচামরিচ দিলে তেল মশলা দিলে এগুলো ভালো করে খাওয়া যায়। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। তেলটা উল্টাই নিলাম, বুঝতে পারছে একটু হালকা ভালো করে হইলে এরপরে দেখেন আপনার ডিমটা কত বড় হয়ে গেছে। 2টা ডিম